আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আজকে আমি রুই মাছ দিয়ে আলু, শিমের বীজ, টমেটো আর গাজর দিয়ে রুই মাছের ঝোল করব। তো কিভাবে করি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। এখন আমরা মাছটা ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য লবণ, হলুদ দিয়ে এটা সুন্দর করে মেখে নিব। আমাদের মাখানো শেষ। আমার কড়াইটা হিট হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিব আমি। মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ধুয়ে দিই। এখন আমরা মাছটা রান্না করার জন্য দিয়ে দিব পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। এখন আমরা একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখন দিব হলুদ, পরিমাণ মতো লবণ, এখন দেবো মরিচের গুঁড়া অল্প পরিমাণ, দেবো ধনিয়ার গুঁড়া। এখন সুন্দর করে মশলাটা কষাই নেব। মশলাটা যাতে নিচে না লেগে যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা এখন সুন্দর করে কষাই নেব। আমার মশলা কষানো দেখুন হয়ে গেছে। এখন আমরা এই সবজিটা দিয়ে দিব। আলু, শিমের বীজ, টমেটো আর গাজর একসঙ্গে দিয়ে এটা সুন্দর করে আমরা কষাই নিব। আমি এখন ফেলে দিচ্ছি। এটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসে গেছে। আর যখন সিদ্ধ হবে কষানোর জন্য আমি আর একটু পানি ব্যবহার করবো। আমি তারপরে এখন কষাচ্ছি। আমি আর অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য। আবার আমি ঢেকে দিব। দেখুন সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
গরম পানি দিয়ে দিব। এখন আমরা 2-3 মিনিটের জন্য আমরা মাছটা ঢেকে দিব। দেখুন এই রুই মাছের ঝোলের কত সুন্দর কালার হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।